পরের বউরে ভাগাইয়া নাই মনে করে আমার চরিত্র খাঁটি, মেয়েটারে চরিত্রহীন বানায়, লম্পট বানায়, বাপের সামনে ওড়না পরে না তাও চোখে ধরে না। নিজের বউটা আমল নামার খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর বন্দেগীর খবর নাই, তাও তার মনে খারাপ লাগে না। হারাম দিয়ে পেট ভরে, চোখটা হারামের সাথে মিশে গেছে, আমলটা নষ্ট হয়ে গেছে, ঈমানটা ধ্বংস হয়ে গেছে, মুসলমানিত্ব খতম হয়ে গেছে। তারপরে মনে করছে যা করছি তো ভালোই করি। আল্লাহ কায়ে বেজাত হলো সবচেয়ে ধ্বংস। কথা বলেন কার কথা? কার কথা? এই জাতীয় লোকের সংখ্যা বেশি। এই জন্য যা করবেন আর না করবেন, সামনে একটা কবর রাখবেন। কবর এই আমল সোজা হয়ে যাবে। কবরের সামনে হিংসা চলে না, রিয়া চলে না, লৌকিকতা না, সামাজিকতা না। কবরের সামনে অন্তরটা খাঁটি করে যেতে হয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সন্তান সম্পদ কাজে লাগবে না, মন ঠিক করো। তাত্তালিউ আলাল আফিদা, মন জাহান্নামের আগুন মন পর্যন্ত খেয়ে ফেলবে, মন পর্যন্ত পৌঁছে যাবে। মন তো দেখা যায় না, কিন্তু ওই জায়গায় আক্রমণ করবে। অতএব চোখের সামনে কবর রাখেন, আমলের হিসাব করেন। আপনি বোরখা পড়তে পারেন, আপনার মন তো আল্লাহ দেখছে। দেখেন না বাংলাদেশে একটা চরম জাহান্নামের আলামত চলতেছে। বিবাহিতা নারী পরকীয়ায় জড়াইয়া শব্দগুলো বলে কি, বোরখাও পড়ে, আবার বলে কি আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। এই জাতীয় স্বীকৃতি দিলে ইসলামের বিধান হলো বিবাহিতা হলে পাথর মারো। কথা বলে, কিন্তু এগুলো আমাদের গা স্বভাব হয়ে গেছে। আপনি সিজদা দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন এটা আল্লাহ জানেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীরা। আল্লাহরে দেখেন নাই, কিন্তু অন্তরে আল্লাহর ভয়। আল্লাহরে দেখেন নাই, অন্তরে কার ভয়? আল্লাহকে লাহুম মাগফিরা, যা তোর জন্য আমি মাফ রাখছি। সুবহানাল্লাহ। যে কাজ করবেন মনে রেখে, তাহলে সব ঠিক আছে। আসুন আমাদের দুয়ার খুলে দিন। এখানে ভণ্ডামির জায়গা নাই, লৌকিকতা, রিয়া, এই চাইরানোর দাম নাই। আরে তো দাম দিয়ে লাভ কি? বাঁচবেন কয়দিন? আছেন কয়দিন? খাইলেও কয়দিন, না খাইলেও কয়দিন, বাদশাহ হলে কয়দিন, ফকির হলে কয়দিন। লাভ নাই। দুনিয়া তাইরে নাইরে করার জন্য আসে না, সুনির্দিষ্ট কাজ দিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে। করবেন জান্নাতে যাবেন, করবেন না জাহান্নামে যাবেন। ওয়াজ তো অনেক হচ্ছে, নিতে হবে এখান থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট দেব না। 11:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। কয়টায়? ইমার্জেন্সি হলে দলে দলে উঠবেন না, একজন যায় নাচতেছি বেশি। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরা থেকে আমার ভাই মাসুদুর রহমান আলোচনা রেখেছে। আয়াতটা হলো সূরাতুল আহজাব
35 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, মাদানী সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের পাতায় পাতায় খালি পুরুষদের নাম, তা আমরা কই? তারা এই করো সেই করো, জান্নাতে যাও, তা আমাদের খবর কি? কোরআন তো আসলে নারী পুরুষ উভয়ের জন্য নাকি? আরে ঘুমাচ্ছে মনে হয় না? 16 বছর ঘুমাইছেন তো চর্বি বেড়ে গেছে। এখন একটু চর্বি কমান। ধান কাটার সময় চর্বি নিয়ে বসে থাকলে তো ফসল নষ্ট হয়ে যাবে। এখন তো ইমানদারের ফসল তোলার সময়। আল্লাহ তো সব আগাছা পরিষ্কার করে দিয়েছে। আপনারা চাইয়া পরিষ্কার করেন না, আল্লাহ করে দিয়েছে। কারণ তারা স্বপ্ন দেখাইছে 40 সাল, আল্লাহ নিয়ে আসছে 24 সালে। না চাইতেই ফসল আগাছা শেষ, ঘরে তুলতে না পারলে খবর আছে। এই জন্য চর্বি জড়াইয়া বসে। কথা মনে হয় বুঝেন নাই? কোরআন কি শুধু পুরুষের জন্য? মানুষ বলতে খালি পুরুষ বুঝায়, কি বুঝায়? নারী বুঝায় না? কোরআন মানুষকে পথ দেখাবে। তারপরেও এটা ঠিক, কোরআনের বেশিরভাগ আয়াত পুরুষকে উদ্দেশ্য করে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে নিজে একটু চুল আঁচড়াচ্ছিলেন, তেল দিচ্ছিলেন। রাসূলকে দায়িত্ব দিয়ে চলে গেছে। রাসূল গেছে মসজিদে, মিম্বারে দাঁড়িয়েছেন নবীজি। উম্মে সালামা বলেন, আমি শুনতে পাচ্ছি নবী তেলাওয়াত করতেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আমি বুঝতে পারলাম আমার আল্লাহ সুনির্দিষ্ট করে নারী আর পুরুষ ভাগ করে দিয়েছেন, কার কি দায়িত্ব আছে তা বুঝিয়ে দিয়েছেন। আমি বুঝতে পারলাম, চুল চিরুনি কাজ বন্ধ করে দিলাম। আমি বুঝতে পারলাম আমার জন্য আমার আল্লাহ কোরআনের এই হাদিয়াটুকু নাযিল করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালামনাগার গোলামেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আমার আল্লাহ 11টা দিক এখানে বর্ণনা করেছেন। এর উপরে যারা আমল করবে, এই বিষয়গুলো যারা পালন করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক ওয়াদা করছেন এদের ক্ষমা করবেন। শুধু ক্ষমা করে শেষ না, আদালতে আখিরাতে আমার আল্লাহ এই 11 শ্রেণীর নারী পুরুষের জন্য জান্নাতে উচ্চ মাকাম রেখে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা তো জান্নাতেই যেতে চাই নাকি? আরে ভাই, আমি যাই সামনে, ও আমার টানে পিছে। একটা ঠ্যাক দেওয়ার কিছু দেন না, দেখলে এখানে একটা বাচ্চা বসাই দেন, ঠ্যাক দিন। তো এক আল্লাহর ওলিরে মাহরুম করে আর একজনের বোঝা বাড়ি করবেন। এক মাহফিলে গেছি, দ্বিতীয় বক্তা ছিলাম আমি, তারেক ভাই ছিল প্রধান বক্তা। তারে খুশি করতে গিয়ে আমার টাকাও দিয়ে গেছে। এখন তো সেই অবস্থা হয়েছে। পরে আমার বিদায়ের সময় কান্দে, আমি তো কান্দের দরকার নাই, আমার পকেটে টাকা আছে। এটা কেমন হইল? যাক, উনি স্যাক্রিফাইস করছেন মুসাফিরের জন্য। আল্লাহ যেন উত্তম প্রতিদান তাকে দুনিয়া আখিরাতে দান করেন। তবে এটা খেয়াল রাখবেন, বুঝছেন? এটা পরিবেশ। আগে দিছিলেন আসমান আর জমি, এবার লেয়ার ঠিক থাকলো, পিছনে তলানিতে টানে। আমি তো যাবো সামনের দিকে, আমার পিছনে টানলে হবে? হবে না। সূরার নাম কি?
হ্যাঁ, জোটবদ্ধ সূরা, জোট জোট। আগের জোট আসলে ইসলাম ধ্বংস করার জন্য, ঠিক ইসলাম ধ্বংসের এই জোটটাই ছিল আহজাব। মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ নেই, ওই সেই কালেও নাই এই কালেও নাই, আগে এরা মারছে এখন এরা মারে। কিন্তু মার খাওয়া জনগোষ্ঠীর হাতে আল্লাহ বিজয়ের পতাকা তুলে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যে জোট ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, আল্লাহ তাদের বিদায় দিয়ে এই জনপদ কোরআনের জন্য তৈরি করে দিয়েছে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহকে আমি পরবর্তীতে দায়িত্ব দেব তোমাদের। তোমরা অনেক মার খাচ্ছ না, অনেক রক্ত, অনেক জীবন, আমি আল্লাহ তোমাদের দেব। أنريد أن نمن على الذين استضعفوا في الأرض। আজকে যারা ইমানদার, যারা মার খায়, আমি আল্লাহ চাই এই মার খাওয়ার পরের সিজনেই তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদের ক্ষমতায় বসাইয়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কাম জোরে কান। এই ওয়াদা কার? কার? দিন গুনেন, কাজ করেন, নামেন, ঝাপাইয়া পড়েন, যাবেন কই? ইসলাম ছাড়া কেউ আপনাদের নিবে না। অন্য দলে গেলে চাঁদা লাগবে, ইসলামের পক্ষে চাঁদা লাগে না। লাগেনি? বাড়িঘর আগুন জ্বালায়, মন্দির ভাঙ্গে, ইসলাম মন্দিরে অকামে নাই, কারণ তাদের টার্গেট হলো আসো দলে দলে জান্নাতের পথে দৌড়াই। এই ভাঙচুর মন্দির ভাঙ্গার সাথে ইসলাম মন্দিরে নাই। ওই যে রিপাবলিক, ওই যে ইন্ডিয়ান চ্যানেল, ওরা তো একটা বিশ্ব বেহায়া চ্যানেল, ওরা শুধু সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আপনাদের আলমডাঙ্গায় কয়টা মন্দির ভাঙছেন আপনারা? কত হিন্দুর চাঁদা নিছে? তারা প্রতিবাদ জানাইছে? তা কিন্তু জানায় না, যাতে ঠিক আছে। তারা এটা বলে না যে আলমডাঙ্গার মানুষ ধর্মীয় রাজনীতিতে আক্রান্ত হয় নাই, সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে দেশে ইসলামপন্থীরা। এটা বড় গলায় বলা উচিত, তা কিন্তু বলে না। আপনারা যাওয়ার কোনো জায়গা নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, কোনো গতি নাই। যে গতি ভাবছেন ওটা লাভ নাই। যৌথ বাহিনী তৈরি হয়েছিল ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহকে তোরা পারবি না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে ধ্বংস করে দেওয়ার জন্য কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি নূর, আমার কোরআন নূর, আমার মুহাম্মাদের আদর্শ নূর, আমি আমার নূরকে জ্বালিয়ে রাখবো। যত যৌথ বাহিনী হোক, তোমাদের কবর হবে, ইসলাম বিজয়ী হবে। ঠিক না? ভাইরা, সেই যৌথ বাহিনী আসেনি, আর একটা যৌথ বাহিনী তৈরি হচ্ছে এখন ইসলামের পক্ষে। কোন সাম্প্রদায়িক বিভেদ নয়, উস্কানিমূলক বক্তব্য নয়, আকীদাগত ঝামেলার কোন দেওয়াল নয়। আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক। এক তরিকায় দাঁড়িয়ে আমরা কোরআনের পতাকাকে তুলে ধরবো। বিজয় আমাদের হাত ছাড়ি দিয়ে ডাকছে, ঠিক না? আমি চরমনায় পীর সাহেবের সাথে 2.5 ঘন্টা আলোচনা করেছি একসাথে। ইসলাম এখন, মুসলিম এখন, দেশ এখন আপনাদের এক জায়গায় দেখতে চায়। এইবার যদি এক হতে না পারেন, এই জাতি আপনাদের চিরদিনের জন্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। কারণ তারা দেখতে চায় নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আপনারা দেখাবেন, আমরা দেখার জন্য অপেক্ষা করছি। এই জন্য এখন যৌথ বাহিনী তৈরি হবে ইসলামের পক্ষে। কথা বুঝে আসছে? 29 দিন অবরোধ করে রাখা হয়েছিল। 29 দিন মুসলমানদের পরাজিত করতে পারে না। দেখেন না, সিনোয়ার নাম শুনেছেন? সিনোয়ারের কোন এলাকায় বাড়ি?
আলমডাঙ্গা না চুয়াডাঙ্গা? ফিলিস্তিন। 3 দিন খায় না, ওই অবস্থায় শহীদ হয়ে গেছে। রাসূলও 3 দিন খায় না, মার খেয়েছে। তায়েফে, সেই তায়েফে ঘরে ঘরে ঢুকে দেখেন, কাফের তো দূরের কথা, তার বংশও পাবেন না, সব মুসলমান। সুবহানাল্লাহ। এখানে মুসলমানরা গাছের পাতা তাও নাই, শিকড় তাও নাই, নিজের চামড়ার জুতা ভিজায় পানিতে তা খাচ্ছে তাও নাই। এরপর আল্লাহ শুরু করে দিলেন ঝড়। ঝড়ের তাণ্ডবে কাফেরদের সমস্ত আয়োজন ধ্বংস হয়ে গেল। 29 দিনের মাথায় আল্লাহ পাক বিজয় দান করলেন। অতএব ক্ষুধার্ত অবস্থায় দিনের জন্য লড়তে হয়, এটা হলো এই কোরআনের মেসেজ। ঈমানদারদের সাথে ক্ষুধার সম্পর্ক। গরিবরাই ইসলাম কবুল করেছে আগে, তারাই রক্ত দিয়েছে সবচেয়ে বেশি। ক্ষুধার্ত মানুষই সম্যের সমাজ করতে পারে, এটা হলো এই সূরার মেসেজ। আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে, দেখেন শব্দটা দেখেন, সন্দেহাতীত ভাবে মুসলিম নারী, মুসলিম পুরুষ, মুসলিম কথা কন দেখেন, মুসলিম পুরুষ আগে, মুসলিম নারী পরে, মুমিন পুরুষ, মুমিন নারী, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ এবং নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী, যারা আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা, রেখেছেন মহা প্রতিদান। জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। মহা প্রতিদানটা কে দিবেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতে বসে বলবেন সব প্রশংসা আল্লাহ তোমার, তুমি যদি হেদায়েত না দিতা আমরা তো হেদায়েত লাভ করতে পারতাম না। ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। হেদায়েত দিয়ে যদি তুমি পুরস্কার না দিতা তাইলে আজকে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারতাম না। হেদায়েত দিয়েছো তুমি, জান্নাত দিয়েছো তুমি, তোমারই শুধু প্রশংসা আলহামদুলিল্লাহ। কার কার হেদায়েত দেয় কে? এই জন্য চাইতে হয়, চাইতে হয়। কাবাগারের ইমাম ছিলেন, এখন সিনেমার নায়ক। কাবাগারের ইমাম, সিনেমার নায়ক। কত হাফেজ, হিফজ নাই, কত আলেম, এলেম নাই, কত নারী চরিত্র নাই, কত পুরুষ চরিত্র নাই, কত ধার্মিক ধর্ম নাই, কত আল্লাহওয়ালা তাহাজ্জুদ নাই, কত নামাজি সিজদায় নাই, কত যাকিরিন জিকির নাই, কত শাকিরিন শুকর নাই। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা, পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি পড়বেন। আপনি হাফেজ হয়েছেন দেখে আসমানের তারা হন না, এখনো যে কোনো দিন বিদায় নিতে পারে। বিশেষ করে যে হাফেজরা ফেসবুক ব্যবহার করেন, আপনার ইয়াদ থাকবে না। আল্লাহর বাণী হারাম অন্তরে টেকে না।
আর ফেসবুকের অনেক আছে যেগুলো হারাম জিনিস, অটোমেটিক চোখের সামনে আসে। এইটার কানেকশন থাকবে ডাইরেক্ট সেইটার সাথে। কথা বলেন, এই জায়গা অপবিত্র হইলে কি সেই জায়গা অপবিত্র হবে? এই পাত্র থেকে নিয়ে আর এক পাত্রে দিয়ে দিবে। আপনি তখন ইয়াসিন তেলাওয়াত করতে গিয়ে 70 বার ভুল করবে, কেন আমার ইয়ে ঠিক আছে। নামাজ পড়াতে গিয়ে বোঝা যায় সূরা আলে ইমরান থেকে সূরা তাওবায় চলে যায়, আর পিছনে বসে লোকমা দেয়। কারণ কি? ইয়াদ নাই। যে সমস্ত হাফেজেরা পর্দা করে না, ইয়াদ থাকবে না। মেয়েদেরকে দেখে দেখে সরাসরি দেখে, দেখার নিয়ত করে যায়, লোভ করে, ভাবিকে দেখে, শালীকে দেখে, এদের ইয়াদ থাকবে না। কারণ অপবিত্র অন্তরে আল্লাহর কোরআনের জায়গা হয় না। কোরআন নূর, আল্লাহ নূর, আলোকিত হৃদয় ছাড়া এর কোনো ঠাঁই হয় না। কথা বুঝেন না? এই জন্য যারা হাফেজের বাপ আছেন, হেফজ পড়াচ্ছেন, বউর চরিত্র ভালো করেন, আপনারটা করেন, ওটারও করেন। আর নয় ও ঘরে হাফেজ সিস্টেমে দাঁড়াবে, পরে নাই। বুঝছেন? বুঝেন নাই? হাই হুই করেন না যে, বুঝছেন নি? মুসলিম পুরুষ এই যে যেমন আব্দুল্লাহ, আবু বকর, ওমর, হুযায়ফা, খাব্বাব, এই তো নাকি? মুসলিম কি কি জিনিস? নামাজ পড়, কি বললো? আল্লাহ পড়ছি, পড়লো, পড়লাম, না বলে শব্দ আসেনি, কথা কেন? রোজা রাখ, রাখছি, রাখলাম। আল্লাহ বলে যা, মেনে নেয় তা, তার নাম কি? তো কথাও কয় না রে। আল্লাহ বলে এই পন্থী হয়, উনি হয় ওই পন্থী। আল্লাহকে কাজ হবে। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলামের বাইরে কোন তরিকা আমি আল্লাহ গ্রহণ করব না। তা আপনি আমল করেন কার জন্য? কথা কেন? নামাজ, নামাজ, আল্লাহু আকবার, এই এক স্টাইলে নামাজ বের হইছে, দেখছেন নি? আর্মি স্টাইল। কোন স্টাইল? আল্লাহু আকবার। নবী এইভাবে পড়াইছে, কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও, কারণ তুমি যার সামনে আছো তিনি কে? আল্লাহ। এখন মন্ত্রীর সামনে গেলে হাত পাও কাঁপে। হ্যাঁ, কাঁপে, কাঁপে না তো, কাঁপে না, কত কাঁপে, কি ধৈর্য বসে দাঁড়াচ্ছেন যিনি, তিনি সব বিষয়ের মালিক। আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব হাকিমের বড় হাকিম আল্লাহ। বিনয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল। পাইছো কি ফাইজলামি? কোন মন্ত্রীর সামনে দাঁড়াই এই টোনে কথা বলা যায়? কথা কর না কেন? বিনয়। জীবনের সকল কাজ মাথা পেতে নিলাম, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ শুনলাম, মানলাম, ভুল হলো, দেরি হলো, বুড়া হলাম, জুয়ান হলাম, অতীত ভুলে ভরা, অতীত ইসলাম বিরোধী, অতীত তুমি বিরোধী,
অতি রাসূল বিরোধী আমি ওমর, নবীকে আমি মারতে এসেছিলাম, আমি তওবা করলাম, ফিরে আসলাম। আমি খালিদ বিন ওয়ালিদ, নবীর দাঁত ভেঙেছি, মাথা ভেঙেছি, দেরি হয়েছে, যুবক আমি তোমার কাছে হাজির হলাম। সামিনা ওয়া আতানা, আমি শুনলাম, আমি মানলাম। গুফরানাকা রব্বানা, আমার রব, আমার মালিক, যেহেতু দেরি, যেহেতু ভুল, যেহেতু অন্যায়, আমার মাফ করে দাও। ওই যাব, যাওয়ার কোনো জায়গা নাই। ওয়া ইলাইকাল মাসির, আমি তো তোমার দুয়ারে হাজির হব। তোমার কাছে আসার আগে আমারে মাফ করে দাও। তুমি যা বলছো আমি তো শুনছি। আমি ইকরামা বিন আবু জেহেল, বিন ইকরামা, আমি আবু জেহেলের সন্তান ইকরামা। আব্বার সাথে মিলে নবীকে মেরেছি, নবীর দেশ ছাড়া করেছি, নবীকে অত্যাচার করেছি। আমি আজকে ফিরে আসলাম, আল্লাহ, আমি ফিরে আসলাম, রাতের আধারে ফিরে আসলাম, সিজদা নিয়ে ফিরে আসলাম, নবীর প্রতি নত হলাম, তোমার প্রতি নত হলাম, দিনের জন্য কাজ করব। তোমাকে ঘোষণা দিলাম, ইসলামের বাইরে আমি নাই, আমি কাফেরদের সাথে নাই, বেদিনদের সাথে নাই, আমি আল্লাহ তোমার, তুমি হয়ে যাও আমার। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এমন ভাবে আয়, তোর মালিকও খুশি, তুইও খুশি, আল্লাহ খুশি, তুইও খুশি। সুবহানাল্লাহ। এইটারে কি বলে মুসলমান? এটারে কি বলে? ওনার নাম সবিতা, ওনার নাম কবিতা, ওনার নাম নমিতা, ওনার নাম নীলিমা, ওনার নাম রাধারানী। ওনারও যে চেহারা, আপনি ফাতেমা, আপনি খাদিজা, আপনি আয়েশা, আপনি সুমাইয়া, আপনার এই এক চেহারা, নাম দিয়ে মুসলমান হয় না। সবাই কোড আছে, মুসলমানদের কোড আছে। ঘরের নারী বাইরে বের হলে তার একটা কোড আছে, সৃষ্টি করছে কোড, সিস্টেম বানিয়ে দিয়েছেন কে? কথা বলেন না কেন? ওই কোড না মানলে আপনি মুসলমান না। আপনার নাম ফাতেমা, সুমাইয়া হতে পারে, আব্দুল্লাহ, আবু বকর হতে পারে, মুসলমান না। এই জন্য নবীর বউ হওয়ার পরে মুসলমান না, নবীর সন্তান হওয়ার পরে মুসলমান না। আমার স্বামী তাবলীগ করে, জামাত ইসলামের আমির, ওই পরিচয় দিয়ে চান্দু, আপনার জান্নাত হবে না। আপনার জান্নাত আপনার আমল দিয়া। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, নিজের আমল নিজে, নিজের জবাব নিজে, নিজের জান্নাত নিজে। আল্লাহ যা বলছে আমি সেই হুকুমের গোলাম, আমার কোনো স্বাধীনতা নাই। ইমানদারের ব্যক্তি জীবনে কোনো স্বাধীনতা নাই। আমি জন্মেছি গোলাম হিসেবে। কার? কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি গোলাম কার? কার? আমাদের কোনো স্বাধীনতা, গোলাম সবসময় একজনের অধীন থাকে। আমরা কার অধীন? কার? যে নিজকে স্বাধীন মনে করে সেই নাস্তিক, সেই বেঈমান, সেই মুনাফিক। ইমানদার কোনদিন স্বাধীন না। ইমানদার কোনদিন স্বাধীন না। কার নিয়ন্ত্রণে? আমি গোলাম, আমার মালিক আছে, এর নাম মুসলমান। মালিক যা বলবে ওইখানে যাবি না, সুদের কাছে কোনোদিনও যাবো না, যাচ্ছি না, যেতে পারি না, ঠিক না? কারণ আমার মালিক না করছে। আমি মুসলমান, আমি নত, আমি আল্লাহর হুকুমের কাছে নত, আমি রাসূলের আদর্শের কাছে নত, আমি ইসলামী বিধানের কাছে নত। আপনি একেবারে কিসের বাপ? বেশিরভাগ শিক্ষিত ঘরগুলো আজকে জাহান্নামে পরিণত হয়ে গেছে। বাবা ফুটানি করো, বাটা হোন্ডা চালাও, হ্যাঁ, দাইজ বানাইতেছো, মেয়ের দাইজ বানাইতেছো, একটু শিক্ষা দীক্ষা হয়েছে, বুকের কাপড় ভালাইয়া শর্ট গেঞ্জি ধরাই দিছো, টাইট প্যান্ট পরাই দিছো। তোমার শিক্ষা, তোমার এই জাতীয় শিক্ষা উচ্ছিষ্ট তুমি বাবা। তোমার মেয়েটাকে তুমি চরিত্রহীনতার ট্রেনিং দিচ্ছ, তোমার ঘরের বউকে তুমি লম্পট বানাচ্ছ। আল্লাহর কসম, তোমার নাম আব্দুল্লাহ ঠিক হয় না।
বেশিরভাগ শিক্ষিত পরিবারে দেখে জামায় টান করে, গেঞ্জি গায়ে দেয়। কারা গায়ে দেয়? বড় লোকের মেয়ের। বড় লোক এগুলো বেসিক্যালি ছোট লোক। আল্লাহ সম্পদ দিলে বড় লোক হয় নাকি? বড় লোক হইলে তার চেহারায় থাকতে হবে আমি সম্ভ্রান্ত। আপনি কয় টাকার মালিক? কয় টাকার মালিক? জাহিলিয়াতের যুগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উট যেদিকে যেত 100 উট তার পিছনে হাঁটত, সবগুলো ছিল বোঝাই করা। আপনি কয় টাকার মালিক? সমগ্র পৃথিবীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো সম্পদশালী নারী দ্বিতীয়টা ছিল না, কিন্তু ভয় ছিল কার? কার? কাঁদতে কাঁদতে ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলার চোখের এই যে কালো হয়ে গেছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদের বড়াই করে নাই, এই জন্য স্বয়ং আল্লাহ তারে সালাম দিয়েছে, ফেরেশতা সালাম দিয়েছে, সারা পৃথিবীর মানুষ তারে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, ও নবী খাদিজারে সালাম। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে আমার সালামটাও পৌঁছেই দিন। সুবহানাল্লাহ। আর খাদিজার জন্য একটা সুসংবাদ, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর রেডি রাখছে। উনি 2 টাকার মালিক, আগে দালালি করতো, এখন বাপে জমিতে কাজ করত। আল্লাহ বাপের দোয়া কবুল কইরা এই আলমডাঙ্গা 3তলা বিল্ডিং বানানোর তৌফিক দিছে। আর ওনার ঘরে এখন মূর্তি বসাই রাখছে। উনি নাকি আধুনিক হয়েছে, ঘোড়ার আন্ডা, তুমি হয়েছো কচু। ভাব ধরছো, ভাব। মজা লাগে। ইউরোপের অধিকাংশ নারী নরনারী উলঙ্গ, বিয়া ছাড়া যৌন সম্পর্ক। তোমাদের মতো হতভাগা আধুনিক শিক্ষিত নগ্ন গোষ্ঠী ইউরোপের সভ্যতাকে এই দেশে পচনশীল সভ্যতায় পরিণত করছে। তোমরা মুসলমান নামদারি জাতির বেঈমান, তোমরা এদেশের ইসলামের দুশমন, জাতির দুশভাগা হতভাগা। তোমরা এই জাতির আলোর পথের বাইরে অন্ধকারকে তোমরা খুঁজে বেড়াচ্ছ। আমাদের ঘরে ঢুকলে মুসলমানের চেহারা নাই। বুঝতাম যদি একটা কাবা ঘরে ক্যালিওগ্রাফি থাকতো। রাখছে এখানে রবীন্দ্রনাথ, সুইনবার্ন, শরৎচন্দ্র, বিশ্বনবীর একটা বই রাখতে ওনার সায় দেয় নাই, ওনার নামের পিছনে নামাই লাগছে মোহাম্মদ। ওরে স্যান্ডেল দিয়ে পিটানো উচিত। তোমার নামের পিছনে মোহাম্মদ মানে কি? মোহাম্মদ সাইনবোর্ড লাগাচ্ছ, আমি যেখানে যাই মোহাম্মদের উম্মত, আমি মোহাম্মদের আদর্শের সৈনিক, আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত হই না, কোরআন ছাড়া কোন আন্দোলনের সঙ্গী হই না, ইসলাম ছাড়া কোনো পথে আমি যেতে পারি না। ঠিক না? মুসলমান বুঝছেন নামের পিছনে কি অকাম করেন? কেমনে? মোহাম্মদের সার্টিফিকেট দিয়ে সাক্ষী রেখে দিছে। মনে রাখেন, ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা। ও নবী, কিয়ামতের দিন তোমার নিয়ে আসবো, তুমি সাক্ষী দিবা, তুমি সাক্ষী দিবা, তুমি সাক্ষী দিবে। ওই মোহাম্মদের গোষ্ঠী যাবেন কই? মোহাম্মদের আদর্শ জবাই করে দিচ্ছেন ঘরের ভিতরে। ইসলামের নাম নেওয়া যায় না, অন ইসলাম ভিড় করেছে ঘরের মধ্যে। বাড়িতে যে কয়টা মেহমান, একটাও নামাজ পড়ে না। ওই নারী, তুমি ওই জাতীয় রান্না করা বন্ধ করে দাও। নবীজি বলছে ইমানদারের ঘরে ইমানদার খাবে। তোমার খাওয়া দাওয়া বেঈমান না খায়, যেই নামাজ পড়বে না ওর জন্য ঘরের খাবার বন্ধ। তুমি কারে বাড়িতে আমন্ত্রণ করছো? সিগারেটের খোসা দিয়ে ঘর ভরে ফেলছে। কারে বাড়িতে আমন্ত্রণ করছো? মোবাইলের ভিতরে অশ্লীল নাচ দেখে। তোমার স্বামী কোন মেহমান নিয়ে আসছে, ও নামাজ না পড়লে ওর জন্য রান্না বন্ধ। ভালোবাসা গোলায় যাক, আগে ঈমান, আগে ইসলাম। ইসলামকে যারা জবাই করে দিয়েছে, ইসলামকে যারা জবাই করে দিয়েছে, তাদের ছবি উনি ঘরের মধ্যে রাখছে। উনি অমুকের সৈনিক, তমুকের তমুকের তমুকের।
লাইন ধর, আবার আমি মুসলমান। আরে সব আপনি মুসলমান, গোলাম কার? কার বিধানে নত হবেন? কথা বলেন, কখন? সবসময়। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াওমাইযিন ইয়াসসাদদাউন। ওই দিন আসার আগে কল্লাটা নোয়া, ঘাটটা বাঁকা কর, তেরামি করিস না, তেরামি করিস না। ওই দিন আসবেই, মা লাকুম মিন মালজাই ইয়াওমাইযিন, যেই দিন পরিবর্তন হবে না, আসবেই। ওই দিন আসার আগে ইসলামের জন্য মাথাটা খাঁটি কর। ওয়া ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন, যে তার চেহারাটা আল্লাহর জন্য খাঁটি করে নিল। ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেননি দোয়া বলেন, নামাজের সময় বলেন, আমার চেহারাটা কার জন্য? আসমান জমিনের মালিককে। আমার চেহারাটা আল্লাহ, তোমার জন্য খাঁটি করে দিলাম, তোমার জন্য রুজু করে দিলাম। তোমার হুকুমের কাছে আমি নত, তোমার আইনের কাছে আমি নত, তোমার বিধানের কাছে আমি নত। আমার কামনা তোমার কাছে পরাজিত, আমার চোখ তোমার কাছে পরাজিত, আমার কান তোমার কাছে পরাজিত, আমার জান তোমার কাছে পরাজিত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি নামাজ পড়ি শুধু তোমার জন্য, আমার যত কোরবানি শুধু তোমার জন্য, আমি বাঁচবো আল্লাহ তোমার জন্য, আমি মরে যাব শুধু তোমার জন্য। লিল্লাহ লিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহ তোমার জন্য। তুমি আমার রব, বিশ্বজাহানের রব, তুমি ছাড়া কেউ নাই, নাই নাই নাই। তুমি ছাড়া আমার সত্তা নাই, আমার মন নাই, আমার দিল নাই, আমার অন্তর নাই। আমি যা করি শুধু তোমার জন্য, আমি যা ভাবি শুধু তোমার জন্য, আমার যা লক্ষ্য শুধু তোমার জন্য। তুমি যদি খুশি হও, আমি বললাম খুশি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আয় আমার দিকে আয়, আমিও খুশি, তুইও খুশি। আয় ফাদখুলি ফি ইবাদি। আমারে যারা খুশি করবি তারা আমার গোলামির মধ্যে আয়, আমার গোলামির মধ্যে আয়। শেখ হাসিনার গোলামি না, আমার গোলামির ভিতরে আয়। হাসানুল হাকিমের গোলামি না, আমার গোলামির মধ্যে আয়। রাশিদ খান মেননের গোলামি না, আমার গোলামির মধ্যে আয়। দুনিয়ার কোন মানবতন্ত্রের গোলামি না, দুনিয়ার কোন রাজনীতির গোলামি না, আমার গোলামির মধ্যে আয়। যে গোলামি করেছে ইউসুফ আলাইহিস সালাম, গোলামি করেছে ইউসুফ আলাইহিস সালাম, গোলামি করেছে নূহ আলাইহিস সালাম, গোলামি করেছে ঈসা আলাইহিস সালাম, গোলামি করেছে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চার খলিফা বিলাল, হামজা, সুমাইয়া, উমামা, খুবাইব, খাব্বাব আমার কাছে নত হয়েছে, আমার জন্য জীবন দিয়েছে, আমার বিধান প্রতিষ্ঠা করেছে, আমার জন্য লড়াই করেছে, আমার জন্য মেরেছে, আমার জন্য মরেছে। ওই পথের প্রতীক্ষা জীবনটা দিয়ে দে, তুইও খুশি, আমিও খুশি। আমার দিকে আয়, গোলাম হিসেবে আয়, নত হয়ে আয়। এর নাম কি? মুসলমান। আমি ফয়জুল। আরে নামাজ পড়নি? পড়ি। কবে? শুক্রবার।
ইমাম কয় এবার তো আপনারা দেখলাম না। মানে দেখা হয় একদিনে, কোন দিন? শুক্রবার। ইমাম কয় এবার তো আপনারা দেখলাম না। কেন? ওই গত সপ্তাহে ছিলাম। নাম কি? মুসলমান। এইরে কয় মুসলমান। মুয়াজ্জিন যতবার আল্লাহর নাম নিয়ে ডাকে ততবার মসজিদে হাজির হওয়া ওয়াজিব, আর ততবার উনি সিগারেট টান দিয়া ধুয়া উড়ায় আর দেখে কদ্দুর ওঠে। এই যে ধরছে, রেটটাকে তার পকেটে ঢুকাতেই হবে। মুয়াজ্জিন কয় কত কমাতিস সালাহ, এই নামাজে দাঁড়াইতেছি, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আরে দূর, এখন রেটটা ফালানো পর পিটাইতেছে সমানে, পিয়ারের এক কাপ মোটে শেষ হয় না। আমাদের ক্লাসমেটরা দেখতাম, ও কাছেই তো নিয়ে আসছে, কিন্তু পাওয়ার কমে গেল কেন? খুব বেশি জোর দিয়ে না, মিডিয়াম রেখে। কষ্ট হচ্ছে। আরে আমাদের এক ক্লাসমেট ছিল, বাবা খুব গরিব, গাভীর দুধ বিক্রি করে, মুরগির ডিম বিক্রি করে, এইগুলো নিয়ে আসে। এগুলো আইনা টাকা দেয়, মেসের খরচ দেয়। আর ছেলে সারা রাত কি করে? পিয়ারের এক কাপ মারে। বললাম রে, এইভাবে করে জীবন কাটবে? তোরা ভালো ছাত্র, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়াবি, আমার আর ভর্তি আছে। আমি বললাম তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, মেধা নিয়ে ভর্তি হো না? তাসের পিছনে দৌড়াইলে মেধা গেল কই? মেধা তো সব তাসে, কেমনে তুমি ওই যে টেক্কা মারবা, এই ধান্দাই তো রাখছিস। ক্লাসে যাইতো দেরিতে, যাই তো ওই যে অমনোযোগী, শেষ পর্যন্ত রেজাল্ট খারাপ, পরে সার্টিফিকেট খারাপ, দোষ দেয় আল্লাহ। সারা রাত কি করছো? তাস খেলছি। ওই গ্রুপের একটাও ভালো রেজাল্ট করে না, আর যেগুলো একটু একটু ছিল ওগুলো একটা করে কিছু খাচ্ছে। শেষ পর্যন্ত শিক্ষকের দোষ, কোন স্যারের ব্যাগটা নিয়ে আমার ফেল করে দিচ্ছে, নিজে যে অকাম করছে তার খবর নেই। তাহলে গোলামি করবেন কার? কখন? মনে থাকে জানো, আল্লাহ বলছে পর্দা কর। পুরুষের পর্দা আছে কখন? হ্যাঁ, এই ফতুয়া দিয়ে। পুরুষের পর্দা আগে, মহিলার পর্দা পরে। পুরুষের পর্দা কি? ঘুমাই শেখালো নি? শেষ করে দেব? কয়টা বলছিলাম? 1 ঘন্টা নাই, 11টা আয়াতের 11টা টপিক আছে। আপনাদের ভাবতে কেমন হয় সব একসাথে গিলে খাওয়াই দিই। ভাইয়া আমার, পুরুষের পর্দা আগে না পরে? ঘরে ঢোকার সময় কি করবেন? সালাম। ঘরে ঢোকার সময় নারীরা প্রস্তুতি নিয়ে নিবে। বোন তার সাথে পর্দা আছে, মা তার সাথে পর্দা আছে। সালাম মানে কি? নিরাপত্তা। ঘরের নারীরা নিরাপদ, আমি পুরুষ এসে গেছি। মাকে কি আপনি সব অবস্থায় দেখতে পারবেন? পারবেন? বোনকে, ভাবিকে, শালিকে, বেআইনকে, খালাকে, বান্ধবীকে পারবেন? এই জন্য প্রথম কাজ কি? জোরে দিয়ে ঘরের দরজাকে আসসালামু, সবাই প্রস্তুতি নিয়ে নিবি। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কোন পুরুষ, কোন মানুষ কোন বাড়িতে অনুমতি ছাড়া ঢুকবে না, যতক্ষণ অনুমতি না দেয়। বাড়ির সামনে গিয়ে তুমি কি করবা? আসসালামু দেন। এই আব্দুল্লাহ বাড়ি আসো। আল্লাহ কি কয় আর উনি কি কয়? আল্লাহ কি বলছে? এক কথা বললেন জোরে কর। আমার একারে বলছে, হুজুরকে বলছে, আপনারে বলে নাই, দেন না কেন?
যে দরজা থাপড়ায়, কোন সুন্নাত? সালাম দিলে বরকত, সালাম দিলে রহমত, সালাম দিলে জান্নাত। সুবহানাল্লাহ। আপনি সালাম দিবেন, ফেরেশতা আপনারে সালাম দিবে, আল্লাহ আপনারে সালাম দিবে। মনে থাকবে, মুমিনের পর্দা, পুরুষের পর্দা কি আগে? কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আগে পুরুষগুলোরে বলো চোখ যেন নিচে নামায়। ওয়ায়াফযু ফুরুজাহুম, চোখ যদি নিচে নামায় লজ্জাস্থান বাঁচবে। এরপরে নারীগুলোরে বলো চোখ যেন নিচে নামায়, লজ্জাস্থানের হেফাজত হবে। আজকে চোখ নিচে নামায় কিন্তু মোবাইল থেকে চোখ সরায় না। কোথায় হলিউডের নায়িকা, কোথায় বলিউডের নায়িকা, কোথায় ঢালিউডের নায়িকা, সবগুলো দেখে দেখে চোখ নষ্ট। শিক্ষিকার দিকে চোখ যায়, ছাত্রীদের দিকে চোখ যায়, ছাত্রীর মায়ের দিকে চোখ যায়, হাফেজ পরকীয়ায় জড়ায় যায়, আলেম পরের বাড়ির বউকে বের করে নিয়ে যায়, ইমাম অন্যায় কাজ করে বেড়ায়, শিক্ষক স্কুলের ভিতরে উল্টোপাল্টা করে বেড়ায়। সব জায়গায় অনাচার, সব জায়গায় দুরাচার, সব জায়গায় বেবিচার। জয় জয়কার, নামে হলো বেঈমান, বলে সে মুসলমান, আসলে ওর ঈমানেও ঘাটতি আছে, ইসলামেও ঘাটতি আছে। ও আসলে সুবিধাবাদ, জিন্দাবাদ, মনের পূজারি, কামনার পূজারি, গোলাম। ঠিক কিনা? সব জায়গায় কি সালাম, সব জায়গায় কি সালাম। রাজশাহীতে আমি একটা বাসায় থাকতাম, পাশের বাসায় থাকতো একটা বেশ্যা ফ্যামিলি। আমি তিলাওয়াত করতাম, ছাত্র তো, ওই মহিলা আসতো, কে ভাই আপনি তো সুন্দর তিলাওয়াত করেন। তার ছোট বোন এসে বলতো আপনি তো সুন্দর তেলাওয়াত করেন। তার মা এসে বলতো বাবা তুমি তো তেলাওয়াত করো, নামাজ কালাম করো, আমাদের জন্য দোয়া করি। আমার জানলার সামনে দিয়ে গেলে সব সময় দেখতাম একেবারে তাপসী রাবেয়া একজনের জন্ম হয়েছিল, এই হলো বেশ্যাদের ভিতরে একজন। এই তিনজন যে বললাম, তিনজনের দুইজন কি হ্যাঁ এই কাম করে। এ আমারে এত পছন্দ করে, অনেকদিন তরি তরকারি দিতে চেয়েছি, আমি ছাত্র মানুষ, কিন্তু আমার কেন যেন ভর্তি হইতে নয়, পর্দা নাই। একদিন দেখি যে বাড়ির সামনে লোক পড়ে গেছে, আমার এত সালাম দেয়, এত খোঁজ খবর নেই, আব্বা কইয়ে ডাকে, ভাই কইয়ে ডাকে, আমার একটা দায়িত্ব আছে না, খোঁজ নিতে গেলাম। পরে আরে ভাই আপনি এসেছেন এই জায়গায়, খদ্দের সহ ধরা পড়ছে। আমি বললাম ঘটনা কি? খদ্দের সহ ধরা পড়ছে মানে কি? আপনি জানেন না প্রতিটা বেশ্যা, তাহলে আমার সালাম কালাম দেয়, কারে এগুলো তাকে বাইরের রূপ। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আপনি যদি সালাম দেন, তেলাওয়াতকারী হন, নামাজি হন, বেশ্যাও আপনার সম্মান করে। ঠিক কিনা? আমার ক্লাসে অমুসলিম মেয়েরা আমি কোনোদিন দেখি না মাথায় কাপড় ফেলে তারপরে চলছে। কারণ স্যারের চেহারা, স্যারের মিডিয়া তো সবাই দেখে না, স্যার ইসলামের কথা বলে তো, তাই ওনার সামনে ওই রকমই থাকি। এইটা গত 1 দশক এর জবাই হয়ে গেছে। মুসলমান মেয়েরা প্রথম কাপড় খোলার প্রতিযোগিতা করলো, এখন মোটামুটি সবাই অভ্যস্ত হয়ে গেছে, পুরো দেশই তো অভ্যস্ত হয়ে গেছে। তাহলে কি দিয়ে শুরু করবেন? মনে থাকবে, ঘরে ঢুকলেও কি, বাইরে নামলেও কি, মসজিদে গেলেও কি, বৌরি দেখলেও কি, যেই ঘরে সালাম যায় ওই ঘরে শয়তান যায় না। যে ঘরে সালাম যায় না ওই ঘরে আপনার সাথে সাথে শয়তান ঢোকে, আপনার আগে শয়তান দুইটা উল্টা পাল্টা করে দেয়, এরপরে মারামারি, এরপরে মারামারি, এরপরে ধরাধরি, এরপরে সারাসারি, যা তোর 3 তালাক। রাত্রি 3টায় ফোন, হুজুর আমি বলছি বুঝছি কি হয়েছিল, মানে আওয়াজে তো বোঝা যায় কি হয়েছিল, দিয়ে ফেলাইছি। অকাম যে করছো, আমরা কি রাত 3টায় ফোন দেয়, বুঝতে তো পারছি কি হয়েছে, আগের মাথায় তো দিয়ে ফেলছে, এখন কি হবে? ঘরে ঢুকবেন কি দিয়া? রাজি আছেন? হাত দেখি,
এই হাত তোলে না কে এখনো? এই মুরব্বী হাত তোলেন। বলেন আল্লাহ, তোমার কাছে ওয়াদা করছি আজকে এই রাত থেকে সমাজের সমস্ত পবিত্র জায়গায় সালামের প্রচলন করব। আল্লাহ, তুমি আমাদের মানবিক সংকোচ দূর করে তোমার বিধানের মুহতাজ হওয়ার তৌফিক দাও, আমিন। আপনার গিয়া চোখ বন্ধ করে সালাম দিয়ে দিল। আমরা তো গালি দিয়ে ঢুকি, তো এই জন্য গালি খাওয়ার জন্য রেডি থাকি। হঠাৎ করে যখন সালাম দেয় আশেপাশে তাকায়, কারে দিল? তোরে দিছি। কো আল্লাহ, বিশ্বের কোথা থেকে আইল? দ্বিতীয় দিন মনে মনে উত্তর দেয় না, কাপির থাকে। তৃতীয় দিন ওয়ালাইকুম সালাম বলে দৌড় দেয়। চতুর্থ দিন আল্লাহর কাছে কান দেয়, আল্লাহ এতদিন পর আমার দিকে তাকাইয়া। কারণ কি? কিল দেওয়া ছিল জীবনের শুরু, এখন থেকে সালাম দিয়ে জীবন শুরু। সালাম হলো তাহিয়া, আল্লাহকে পবিত্র এবং রহমত নিয়ে ঘরে ঢুকবে। ঘরে যত আউল বাজছে সালাম না দেওয়ার কারণে। সালাম দিলে বউরে পিটান যায় না, জানেন তো? ঘরে কি নিয়ে আসছেন? রহমত। কথা কয় না, কি আনছেন? রহমত যেখানে নাই সেখানেই মায়ের। আপনি বউরে পিটাচ্ছেন কারণ রহমত নাই, আর আল্লাহ দিচ্ছেন বউরে রহমত। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমাদের প্রশান্তির জন্য, তোমাদের ভিতরে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করা হয়েছে, যেন শান্তি পাও, রহমত আসে। সুবহানাল্লাহ। খান বউর দিকে তাকাইলে সওয়াব হয়, অন্য বউর দিকে তাকাইলে গুনাহ হয়। বউ হলো মারাত্মক জিনিস, যার সার্টিফিকেটের উপর আপনার জান্নাত। কথা শুনেন নাই? বউ যদি বলে লোকটা খারাপ, তাহলে ধরে রাখেন ফি নারি জাহান্নাম। ফাত্তাকুল্লাহ ফিন নিসা। স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহরে ভয় করবা, আল্লাহরে ভয় করবা। বউর অধিকার আছে খাওয়ার, পরার, নিরাপত্তার, ইজ্জতের, সম্ভ্রমের, আব্রু। জোরে বলেন সুবহানাল্লাহ। বউ মায়ের জন্য না, ইমানদার বউরে মারে না, মুসলমান বউরে মারে না, ফেরাউনের জাতিরা বউরে মারে। ইমানদারের ঘর সালাম কালামের ঘর, নূরের ঘর, আলোর ঘর। বেটা আসছে, আজকে গিয়ে শুরু করবো ফাইনাল খেলা। বউকে আসসালামু আলাইকুম দিল নি, রাগ দমন করিয়া বলতে পারে তুই সালাম দিস না, কিন্তু সুযোগ আছে নি। ওয়ালাইকুম সালাম মুখে না বললো মেজাজটা ঠান্ডা হয়ে গেছে, কারণ আল্লাহর রহমত ঢুকে গেছে। সুবহানাল্লাহ। জোর হইল না? এরা নাকি আমার লাগে রাত 3টা পর্যন্ত বসে থাকে। প্রথম দফা কি? সালাম। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী আপনার জান্নাতের সঙ্গিনী। সুবহানাল্লাহ। কিসের সঙ্গিনী শুনছেন নি? আপনার বউ জান্নাতের হুর। আম্মা জানতাই আপনার চরিত্র কেমন হওয়া উচিত। আপনি যদি জান্নাতে যাবেন তাহলে চরিত্র কেমন হওয়া উচিত? প্রত্যেকটা নারী স্বামীর সাথে জান্নাতে যাবে যদি সে মুসলমান হয়, যদি সে নেককার হয়, যদি সে ইমানদার হয়, যদি সে বিনয়ী হয়, রোজার মাসে রোজা রাখে, যাকাতের সময় যাকাত দেয়, ধৈর্যের সময় ধৈর্য ধরে, লজ্জাস্থানের হিফাজত করে, আল্লাহর কাছে নত হয়, সেজদা দিয়ে নত হয়, তাসবিহ দিয়ে নত হয়, সেবা দিয়ে নত হয়, সবকিছু নিয়ে নত হয়। আল্লাহর ওয়াদা, আমি জান্নাত দেব।
তাইলে প্রথম দফা আমরা শেষ করি, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি আসো দোস্ত। ওই ইনুর জন্য কিছু রাখা লাগবে না, অনেক রাখছো, রাখে দেখো ও কপাল পরা এখন জেলে। আর শেখ হাসিনার জন্য কিছু রাখা লাগবে না, কারণ ও জাতিরে যা দিছে তার চেয়ে নিচে বেশি। এক বাপের নামে, মায়ের নামে, নিজের নামে, 14 গোষ্ঠীর নামে 500-র উপরে প্রতিষ্ঠান। দেশে মুক্তিযোদ্ধা তো আর ছিল না, কি কথা বল না কেন? ওনার জন্য কিছু রাখা লাগবে না, কারণ ওনার আন্দোলন ইসলাম নাই, ওনার বন্ধুর আন্দোলন ইসলাম নাই, ইনুমিনুর আন্দোলন ইসলাম নাই, আল্লাহকে ইসলাম নাই যেখানে তোরা যাবি না। আল্লাহর চেয়ে যদি বেশি বুঝেন যান, অসুবিধা নাই, জাহান্নাম তো বেশি লোকেই যাবে, কি কম যাবে? বেশি যাবে। কোথায় কোথায় কোথায়? ইসলামের বাইরে গেলেই তা বিয়ে হোক, শিক্ষা হোক, সম্পদ কামাই হোক, সম্পদ ব্যয় হোক, বউ বাচ্চাকে সিস্টেমে হোক, ইসলামের বাইরে দল হোক, মত হোক, জোট হোক, ভোট হোক, একটাও কবুল করবে না কে? এখন আপনি ইসলামের বাইরে গিয়ে ভোট দেন, অসুবিধা নাই তো। এই যে স্যাম্পল, এর নাম কি? এই কি এটার কাজ কি? দুনিয়ায় খাও, ধরো, মারো, সব তো এইটা, কিন্তু আখেরাতের একটা কাজ আছে। আল্লাহর সঙ্গে দাঁড়াইয়া জীবনের সকল অকামের সাক্ষী হাত বলে দেবে। কি বলবে? কথা কন না কেন? তাহলে হাত যেহেতু বলে দিবে, সামলাইয়া কাজ করি। হাতটারে মুসলমান বানান, চোখটারে মুসলমান বানান। আল্লাহ তুমি যা বলছো দেখবো না, দেখবো, না করছো না, যা বলছো ভাববো, না বলছো না, শুনতে বলছো শুনবো, না বলছো না, করতে বলছো করবো। মনটারে বুঝান। পুরুষ নারীকে চায়, নারী পুরুষকে চায়, আল্লাহ চায় না, আমি চাই না। মনেরে বুঝান। তুমি যতই বাড়াবাড়ি করো, আমি আল্লাহর ভয়ে ভীত, আমি রাজি না, আমি মনটাকে অমুসলিম বানাবো না, আমি আল্লাহর অনুগত বানাবো। তুমি যতই চাও এই মোবাইলে আমি হারাম দেখবো না। পারবেন? দেখি কতদূর পারেন। দরজা বন্ধ করলে তো দুনিয়া আপনার। একটু বড় হয়েছেন, এখন তো আব্বা নিজের রুম আলাদা দিয়ে দিছে। অতএব অকাম কুকাম যা পারেন কইরা নেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এইগুলো সাক্ষী আল্লাহ। কি শান্তি! হ্যাঁ, কি শান্তি! এইটার সাথে দুনিয়ার কারো মিলবে না। আল্লাহ এমন বানাই দিছে, পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না। এইটা নিয়ে জায়গা মাতে উঠেন, ডিএনএ লাইন দিয়ে হাজির করবে জীবনের সমস্ত অপকর্মের হিসাব। 2 নম্বর হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন নারী, মুমিন পুরুষ কারা? মুমিন শব্দটা সবসময় একটা চ্যালেঞ্জিং শব্দ। মুমিনের সাথে কয়েকটা বিষয় যুক্ত। খেয়াল করেন, আমি যদি মুমিন হই, আমার জীবনের সমস্ত লড়াই করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। কথা কয় না? শেষ করে দেব? আপনাদের কিছু এলোমেলো মনে হচ্ছে, এই জন্য আমি বলছিলাম 11টায় শেষ করি। এই আলমডাঙ্গার বান্দারা, আমি কিন্তু সিলেট থেকে আসছি, আমি কিন্তু মুসাফির। দোয়া করলে কবুল, অত বেশি লাফাইয়েন না কিন্তু। মুসাফির দোয়া করলে কবুল করবে কে? আমার জন্য আল্লাহ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিছে, সোজা মনে করেন না। আপনার জন্য না, আমার জন্য। আমি মুসাফির। রোজাকে স্বাধীন আপনি রাখেন, আমি 6 মাস পরে রাখবো। আল্লাহকে ঠিক আছে। আপনি কি মনে করছেন আমি আপনার জান্নাতে নিতে আসছি? আপনি রওনা দিচ্ছেন বাড়ি বাড়ি, বউর এত টান, ঘুম এত টান,
হারাম করে বসেন মিয়া, 2 দিন পর চাঙ্গে উঠবেন, মসজিদের ভিতরে রাখা আছে। ওইখানে ঘুমের ধান্দা করেন, এখানে ঘুম হারাম করেন, কিছুই তো নাই। রাসূল সেজদায় রাত কাটাতেন, আপনি নাক টেনে রাত পার করে দেন। তেলাওয়াত দিয়ে দিন পার করতেন, যুদ্ধের ময়দানে সময় দিতেন। আপনার তো কিচ্ছুই নাই, তারপরে ফুটানি আছে, বাড়ি রওনা দিচ্ছেন, গালি দেওয়া শুরু করে দিন। ফের যদি একজন উঠে আস্তে করে বসাই দিবেন, যদি বলে ভাই একটু বিপদে আছে তাহলে ছেড়ে দিয়ে, এছাড়া বসাই রাখবেন। মুমিনটা হলো ভার বহন করে বাস্তবায়ন করা, কাজ করা। বেদুইন কতগুলো মানুষ এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কাম তো ঘটাই ফেলাইছে। কি? ঈমান আনছি। আল্লাহ কয়, নবী বলো, এখনো ঈমান আনো নাই, মাত্র মুসলমান হইছো। ঈমান এত সোজা? ঈমান পরীক্ষা দিয়া টিকে থাকার নাম ঈমান। যুদ্ধে যাও নাই, কেমনি ঈমান হয়? ঈমানদার হলে যুদ্ধে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি ঈমানদার, আমি আল্লাহর পথের সৈনিক। ঈমানদার কোনদিন ঘরে বসে জিকির করে রাত পার করে জীবন কাটাতে পারে না। ঈমানদার মসজিদে সিজদা দিয়ে জীবন কাটাতে পারে না। ঈমানদার খানকায় বসে থেকে জীবন পার করতে পারে না। ঈমানদার দ্বীনের কর্মী, আল্লাহর আন্দোলনের সৈনিক, আল কোরআনের সৈনিক, বিপ্লবী কাফেরার সৈনিক, ঠিক কিনা? রাসূলের একজন ঈমানদার সাহাবী পাবেন না যিনি যুদ্ধে যায় নাই। এই জন্য ঈমানের সাথে আল্লাহ যুদ্ধ দিয়ে দিয়েছে, ঈমানের সাথে আল্লাহ লড়াই দিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমান দাবি করো, সোজা আল্লাহর রাস্তায় লড়ো। কার কথা? কথা বল না। আপনি লড়াই করতেছেন শেখ মুজিবের রাস্তায়, ঈমান আসেনি। এই কথা বল না কেন? আপনি লড়াই করতেছেন ওই সমাজতন্ত্রের রাস্তায়। আল্লাহর রাস্তা হবে আমার, লড়াই হবে আমার রাস্তায়, আমার দ্বীনের জন্য। কি বলে? কে বলে? কে বলে? আল্লাহর চেয়ে বেশি বুঝতে চাই না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান ঢুকে নাই। ঈমান যদি ঢুকে, তুমি বাতিলের অবস্থা দেখে ঘরে বসে থাকতে পারবা না, জাহিলিয়াতের আস্ফলন দেখে আরামে ঘুমাতে পারবা না। নারীর অধিকার নাই, সতীত্বের নিশ্চয়তা নাই, মানুষের হাহাকার, ক্রন্দন, অত্যাচার, জুলুমের অবসান নাই। তোমার ঈমান তোমাকে ঘরের বিছানায় থাকতে দিতে পারে না, ঠিক না? এই জন্য ঈমানদার লড়বে কার রাস্তায়? কথা বল না কেন? আহাসিবান আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আমিন। এ মানুষ, কি মনে করছো ছাড়িয়ে দেবো? এমনিতেই ঈমান আনছি, এই কথা বললেই পাস? এত সোজা? পরীক্ষা নেব না? অবশ্যই পরীক্ষা করো। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? কি করবে? পরীক্ষা করে বলে না, বলছে অবশ্যই। পরীক্ষা ছাড়া ঈমান নাই। তামাই না ঘষে মাইজা খাই যে নিয়ে আইছে, সোনার বিস্কুট বানাইছে, তামাক দিয়া উপরে ঘষে মাইজা কিসের সোনার বিস্কুট বানাইছে। বলে চলো, রিক্সাওয়ালা কাগজও রাখছে একটা, মানে এটা সে প্রতারণা করতেছে। তো বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু এটা পাইছো, স্বর্ণকারের দোকানে চলো। আমার একটু ঝামেলা আছে, আমার একটু সমস্যা আছে। আমি বললাম তাহলে তো তুমি 2 নম্বর। বাড়িওয়ালাকে এসে বললাম যে ভাই, ওর কাছে সোনার বিস্কুট আছে। বললো আগে ওরে বাঁধে, কারণ ওর যদি স্বর্ণের বিস্কুট থাকে তাহলে স্বর্ণকারের কাছে যাবে না কেন? স্বর্ণকারের কাছে গেলে পরীক্ষা করলেই তো বের হয়ে আসবে। কথা কয় না?
তো স্বর্ণকার কি করে? আগুন দিয়া শাক দেয়, পিটায়, আর অ্যাসিডের মধ্যে চুবায়। খুব শান্তির কাজ ছিল ওটা। কথা কয় না কেন? ইমানদার ইমানের পরীক্ষার জন্য পিটায়, মারে, কষ্ট দেয়, তারপরে খাটি। ইমানের দাবি যারাই করেছে সবার একই রেকর্ড। আল্লাহ রাসূল আহত রক্তাক্ত, বিলাল আহত রক্তাক্ত, নূহ আলাইহিস সালাম আহত রক্তাক্ত, ইব্রাহিম আলাইহিস সালাম আহত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত, মুসা আলাইহিস সালাম কারাগারে পড়ে গেছে, মুসা আলাইহিস সালাম নির্বাসিত হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারে মার খেতে খেতে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম মার খেয়েছে, ঘরে বন্দী হয়েছে, আল্লাহ তুলে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, জেলে গেছেন, রক্তাক্ত হয়েছেন, দেশ ছেড়েছেন, জেলে গেছেন, বিদেশে গিয়েছেন, জন্মস্থানে জায়গা হয় নাই, বিদেশে বাড়ি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ, খুবাইব শহীদ, খাব্বাব আহত, উমামা শহীদ, আমির হামজা শহীদ, জুবায়ের শহীদ, তালহা শহীদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, ইমাম হাসান শহীদ, হুসাইন শহীদ। শাহাদাতের লম্বা রাস্তা। ওমা তানকিম মিন্না ইল্লা আমান্না বিআয়াতি রাব্বিনা। ফিরআউন যখন মারতেছে, জাদুকরদের মারবে, জাদুকরে জিজ্ঞেস করে অপরাধ কি? ঈমান আনছি আল্লাহর উপর, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। ফিরআউনের জাদুকররা কি বলতেছে? কার উপর ঈমান আনছি? এই অপরাধী কি আমাদেরকে মারতেছো? ওয়ালা আমানতুম লাহু আমানতু লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাওফা তা'লামুন। আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান আনছো? কি কথা কয় না? ঈমান কি আনছো? আরে কি আনছো? কি আনছো? তাহলে এখন পরীক্ষা দে। লাউ ফাতিয়ান্না আইদিয়াকুম ওয়ারজুলাকুম মিন খিলাফ, ডান হাত কাটবো, বাম পাও কাটবো, বিপরীত দিক থেকে কাটবো। ওয়ালাউ সাল্লিবান্নাকুম আজমাইন, শুলে চড়াইয়া মৃত্যুদণ্ড কার্যকর করবো। ঈমানের ঝাল। ওই ঈমানদাররা কি করে? লা দাই, তোমার মতো ফিরআউনরা আমরা গুনি না। কারে ভয় দেখাও? ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে এই দেহ নিয়ে চলে যাব। রব ক্ষমা করবেন, জান্নাত দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈমানদার কোনদিন ঘরে বসে থাকতে পারে না। ঈমানদার ইসলামের বাইরে চলতে পারে না। ঈমানদার আল্লাহর দ্বীন কায়েমের সৈনিক ছাড়া থাকতে পারে না। ঈমানদার লড়বে, মরবে, মারবে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। ঠিক না? কোরআনের পৃষ্ঠা যত আছে উল্টা। ঈমানদার বলে যেখানেই দাবি সেখানেই মারো, সেখানেই মারো, দ্বীন কায়েম করো, দ্বীনের জন্য লড়ো, আল্লাহর রাস্তায় জান দাও, মাল দাও, লড়ে যাও, জান্নাত নাও। সুবহানাল্লাহ। ঈমান এমন ঈমান যে মসজিদে শুয়ে পড়ছে আর উঠবে না, পুরো জীবন শেষ। পাইছেন কই? ইয়ার কি? কোন জায়গায় ইসলাম? কোন সাহাবীর জীবনে এই সুবিধাবাদী পেট ভরা ইসলাম ছিল? খাইলে মসজিদে ঢুকে রয়েছেন কেন? পুরো জীবন আপনার মসজিদে লাগাইতে বলছে কি? কোন সাহাবীর জীবনে এভাবে ঘুরছে? দেখান। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, অন্ধ, চোখে দেখে। দেখছেন? উত্তর দেখছেন? অন্ধ মানুষ চোখে দেখে? আপনি তো দেখেন। ওনার যে ঈমান সেই হিসাবে আপনি মিলান। ওসিয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কই যাবে? আর একজন সাহাবী আছে ল্যাংড়া, পাও তুলতে পারে না, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা। মুমিনের আয়াতগুলো দেখেন।
মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুমিনদের ভিতর কিছু কিছু লোক আছে। কাদের ভিতর? উত্তর দিলেন না যে? যারা আল্লাহর সাথে ওয়াদা সত্যে পূরণ করেছে যে আল্লাহ লড়ব, লড়ছি, মরলাম, মরছি। আর কিছু লোক অপেক্ষায় আছে আল্লাহর ওয়াদা পালন করার জন্য। সুবহানাল্লাহ। এরা কারা? মুমিন। তার ভিতরে আমর ইবনুল জামুহ ঘোড়া পাও তুলতে পারে না, লাঠিতে ভর দিয়া হাঁটে। মানে আপনার অবস্থা তো তার চেয়েও খারাপ। ঠিক আছে, মিলাইয়েন। তার 4টা সন্তান যুদ্ধে যাবে। কয়টা? এই উত্তর না দিলে শেষ করে দেবে। তিনি প্রতিবন্ধী মানুষ। রাসূল বলে, না তুমি যুদ্ধে যাবা কেমনে? তোমার তো শরীরেরই ঠিক নেই। না না, আমি যুদ্ধে যাব। কেন? আমি যুদ্ধে যাব, লড়বো, মরবো, শহীদ হবো, জান্নাত পাবো। তসবিহ নিয়ে থাকতে পারতেন না উনি? কথা কয় না। তাই যুদ্ধে যাইতে চায় কি মধু? কারণ মরে গেলেই জান্নাত। সুবহানাল্লাহ। একটা উট রাখছেন, উট। আল্লাহ যদি ডাক আসে এই উট চালাই যাবে। এখন তো ডাক আসছে, উটটা নিয়ে রওনা দিছেন, পাও তুইলা পাও নামাইছে, এর আগে আপনার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইেন না। একটা তীর আর ধনুক রাখছেন, ডাক আসলে যাব। এই ধরছেন নি, এখনো ছাড়ছেন না? ছাড়েন না, ছেড়ে দিছেন। এই যে ছেড়ে দিয়ে হাত থেকে পড়ে গেল, এর আগেই অতীত জীবনের সমস্ত গুনাহ হারাম হয়ে গেছে। ঈমান খালি ঈমান আর আমল যারা সবচেয়ে বেশি বলে দেশে, সবচেয়ে দুর্বল ঈমান পাবে। এই মসজিদে ঘুমাই আছে জাহেলরা ক্ষমতায়, সমাজ নষ্ট হচ্ছে, নারী নীতি বাস হচ্ছে, মানুষ নাকি বানরের জাত। এই সিলেবাস তৈরি হয়ে গেছে, প্রতিবাদ নাই, মসজিদ থেকে বের হয় না, খানকা থেকে বের হয় না, রাস্তায় নামে না, সমকামী সিলেবাস তাও বাধা দেয় না। ইসলাম ধর্ম নাই তাও বাধা দেয় না। আলেমদের ফাঁসি দেয় তাও বাধা দেয় না। শাহবাগে শহীদ হয়, ধ্বংস হয়ে যায় স্বপ্নতত্ত্ব, তাও কথা বলে না। এর আবার ঈমান কোথায়? এই জাতি ঈমানদার আল্লাহ চায় না। আমর ইবনুল জামুহ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। বলছে, না আপনার 4টে ছেলেই তো যায়। আর ছেলেরা বলছে, হুজুর আমরাই তো আছি, আব্বার কি আর যাওয়া লাগে? কিন্তু না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। তোমার আমল তোমার, ওনার আমল ওনার, তার আমল তার, আমার আমল আমার। কুল্লুম রিইম বিমা কাসাবা রাহিম। প্রত্যেক মানুষ যা অর্জন করবে তাই নিয়ে সে মালিকের কাছে হাজির। সুতরাং আমার শরীর দিয়ে রক্ত পড়ছে, আমি আল্লাহর দ্বীনের জন্য লড়ছি, এই রক্তাক্ত অবস্থা আল্লাহর কাছে হাজির হব। সুবহানাল্লাহ। এমনি এমনি ফাঁসিতে গেছে। ফাঁসিতে যাওয়ার আগে মানুষ কান্দে, চিৎকার করে, আত্মহত্যার চেষ্টা করে। আর ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসিতে যাওয়ার আগে ঘুমাইয়ে জিজ্ঞেস করে কয় ঘন্টা বাকি। ঘুমাইছে কিসে? যায় না মাঝে। কেমনে ঘুমায়? উনি শুধু অপেক্ষা আছে আল্লাহর সাথে দেখা কখন হবে। মুতমাইন্না, আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না, এই প্রশান্ত মনের মানুষ আয়, আমিও খুশি তুইও খুশি। সুবহানাল্লাহ। কোনো টেনশন আছে? ঘুমায়। নাতি নাতনি বাচ্চাদের নিয়ে বেলুন ফুলায়। একটু পরে কি হবে? এখন কি করে? বেলুন ফুলায়, ফুর্তি করে, নাও
নাও নাও, টেনশন আছে? 20 টাকার বাজার নাই, কালকে মেহমান আসবে। বউ বলছে শুনছো, স্কুলের বেতন তো, এই কি কইলি তুই, আমার কদি, মানে মেজাজ খারাপ, টেনশন, কালকের বাজার, মেহমান আসবে, কি অবস্থা, এর ভিতরে আবার স্কুলের বেতন দেওয়া হয় না, এই নসিহত কয় টাকা, 200, মেজাজ খারাপ। জীবনের জন্য যাচ্ছে, ইসলামী ব্যাংক থেকে গেল, কেয়ারি সিন্দাবাদ থেকে গেল, শত শত কোটি টাকার জিনিস থেকে গেল, কিসের কি, কার সাথে? আয়, আমি খুশি, তুই খুশি, আল্লাহ ইসলামী ব্যাংক তো তোমার জন্য দিছি, জাতি সুদমুক্ত অর্থনীতি পাবে, জেনার বেবিচারের পাপ থেকে বাঁচবে, আমার জন্য দেই না, যা করছি জাতির জন্য, ইবনে সিনা করছি জাতির জন্য, আমার জন্য করি। ইসলামী ব্যাংক বানাইছি জাতির জন্য, আমার জন্য না। যেই যুবক পথ হারা, মানুষের গোলামি করে, সেই যুবকদের কাছে আল্লাহর ঠিকানা পৌঁছে দেওয়ার জন্য ছাত্র সংগঠন করেছি, তোমার দিনের বিজয়ের জন্য করেছি, কালেমার পতাকাকে তুলে ধরার জন্য করেছি, দুনিয়ার লোভের জন্য না, লাভের জন্য না, তোমার দিনের পতাকার জন্য ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবির করে আসছি, দুনিয়ার কোনো আদর্শ নয়, তোমার আন্দোলনের জন্য, ঠিক কিনা? হাসতে হাসতে যাচ্ছে কই, কাজ কি দেখি, মোবাইলে জমা হয়ে আছে। সম্মানিত তারা, বদরের সাহাবীদের অন্য সাহাবীরা কোনোদিন ভয়ে কথা বলতো না, কারণ তারা অগ্রণী, জান্নাতেরও কাছে, মৃত্যুরও কাছে। সুবহানাল্লাহ। 313 জন কিচ্ছু নাই, মসজিদের বারান্দায় পড়ে থাকে, দিনের পরে দিন খাবার নাই, শুকনা জিরজিরে, গরিব, অসহায়, আবার বেশিরভাগ হলো গোলাম। খাইছে কবে ঠিক নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 বাটি দুধ, কয় বাটি? আমার হাতে দিছে, আমার রাসূল নিয়ে আসছে, আমি ঘোরাঘুরি করতেছি মদিনার পথে, ক্ষুধার জন্য করাচ্ছি, মানুষ মনে করেছে যে আমি মৃগী রোগী হয়েছি, আমার ওই অবস্থায় কেউ মুখে পাড়া দেয়, কেউ চেষ্টা করে আমার রোগ দূর করার জন্য, আসলে আমি মৃগী রোগী ছিলাম না, আমি ছিলাম ক্ষুধার্ত। রাসূল নিয়ে এসে বলে, আবু হুরায়রা এই বাটি দুধ হাতে নাও। উনি মনে করলো আমারই দিছে, আমাকে সাহাবীদের খবর দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীদের কথা যখন বললাম আমার মন গেল খারাপ হয়ে, কারণ রাসূল তো দেখছে আমি কি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পথে গড়াগড়ি দিচ্ছি, আর আমার এনে বলে কি, সবাইরে খবর দাও, 1 বাটি দুধ 1 চুমুকই তো ভাগে পাবে না। সাহাবীদের নিয়ে আসলেন, 70 থেকে 100 জন সাহাবী ছিল সেই জায়গায়। সুবহানাল্লাহ। আরেকবার দুধ কয় বাটি? রাসূল এইভাবে আঙুল দিয়া বিচার ফু দিছে, আবু হুরায়রা তুমি পরে খাবা, ওদের খাওয়া। সবাই পেট ভরে খেয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তুমি আবার খাও, আবার খাইছি, আবার খাও, আবার খাইছি, আবার খাও, আবার খাইছি, আবার খাও। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে জায়গা নাই। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মুজিজা। এরকম কয়েকবার ঘটনা ঘটছে। সেই ক্ষুধার্ত মানুষ যুদ্ধে গিয়া আল্লাহর কালেমার পতাকার বিজয় তুলে ধরেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বদরি সাহাবীর মতো সম্মানিত আর কেউ হবে না। সেই যুদ্ধে যেতে পারেন আমর ইবনুল জামুহ, কিন্তু ওই যে আল্লাহ বলছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মিনহুম মান ইয়ানতাযির, কিছু মানুষ আছে অপেক্ষায়, ও বদরে পারি নাই তাহলে উহুদে দেখাবো।
সামনের যুদ্ধে দেখাবো, দেখি কেমনে আমার ছাত্রী জয়ী হও। আমি সবার আগে। আমর ইবনে জামূহ বলে, এবার আমি যাব? আপনি বলেন আর না বলেন আমি যাব। আমি যাব বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাব। রাসূলের সামনে তো জোরে চিল্লাম যায় না, বসে বসে গুনগুন করার কান্দে, আমার যাইতে দেন কিন্তু আমি যাব। তুমি প্রতিবন্ধী, তোমার সমস্যা, তুমি কেমনে যাবা? কয় না আমি যাব, আমি যুদ্ধ করব, আমি মরবো, শহীদ হব, আমি জান্নাতে যাব, আমি যাব, আপনার তার সমস্যা নেই, আমার অনুমতি দেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এই চাপাচাপিতে রাসূলের শরীর তো দয়ার শরীর। আচ্ছা ঠিক আছে যাই, দিয়েছেন অনুমতি। বাইরে এসে কয়, শুনছো, ওই তোরা না বললি অনুমতি দিবে না, কি হইল এবার? আমি তো এবার জান্নাতে যাব। বউ আছে, বাচ্চা আছে, টান তার দুনিয়ার না জান্নাতের। আর আপনি খালি দুনিয়া চিনেন, আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। এই বান্দা, আখিরাতের চেয়ে দুনিয়া ভালোবাসো? মালাকুম, কি হলো? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, বললাম তো আল্লাহর রাস্তায় বের হও। এখনো তাসবিহ পড়ে মসজিদে বসেছো, ওঠ। ধমকাচ্ছে কি? কথা কয় না, ধমকাচ্ছে কে? এই হলো আল্লাহ। ইমানের দাবির সাথে লড়াই সম্পর্ক, শাহাদাতের সম্পর্ক, জান্নাতের সম্পর্ক। আপনার ইমান খানকায় ঢুকাই দিছে, এখন ডান দিক থেকে বাম দিকে মাইরা হার্ট অ্যাটাক করে মেডিকেল। যেই সুন্নাত নবীর সাহাবীরা করে না, লা বলে টান দাও, ইল্লাল্লাহ বলে ধাক্কা দাও, আবার জিকির করে করে আসমানে লাফাও, আবার জিকিরের তালে তালে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ জানে কোথা থেকে আবিষ্কার করছে। কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীদের জীবনেও নাই, কিন্তু হুজুরের কাছে আছে। এখন রেফারেন্স কি? বড় হুজুর। রাসূলের দরকার, আরে না। সাহাবী, আরে না। হুজুর আপনি, আমি তো শিখাচ্ছি, আমি যা বলি তাই বলবি, তোর জন্য আমি কিয়ামতে দায়িত্ব নিলাম। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের চেয়ে ইসলাম ওই হুজুর বেশি বুঝে। কথা কয় না? যুক্তি পাইলেন কই আপনি? রাসূল যা করে নাই, আর স্বর্ণ দিয়ে মোড়ানো হলেও ওটা বাজেয়াপ্ত ফালাই দে। ওটা ধর্ম না, ওটা অধর্ম। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওটা আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য তরিকা আবিষ্কার হয়েছে। ওই তরিকার ভিতরে, যেই তরিকার ভিতরে দ্বীনের ট্রেনিং এর সাথে যুদ্ধের ট্রেনিং নাই, জিহাদের ট্রেনিং নাই, ইসলামী বিপ্লবের ট্রেনিং নাই, ওই ইসলাম ইসলাম না, ওইখানকার খানকা না, ওই পীর পীর না, ওই আলেম না, ঠিক না? আপনার মনে হতে পারে বড় হুজুর, আসলে সব ঠিক আছে, দুনিয়ার ধান্দা। ওইরকম ধান্দা নবীর প্রথম জীবনে করছিল। কে মুহাম্মদ, তোমার কাম কি? যে ঘরে জন্মগ্রহণ করছে এত অভাব, টাকা পয়সা লাগবে তো বুঝছি, নেও। ও নারীর প্রতি চোখ গেছে, সুন্দরী, নেও। ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। রাসূল তো 3 প্রস্তাবে রাজি হয়েছিল। হইছে নি? হইছে। মাইর খাইছে, কিন্তু টার্গেট থেকে সরে নাই। দেশ ছাড়ছে, দিনের বিজয়ের আশা থেকে সরে নাই। রক্ত দিছে বারবার, দেশ ছেড়েছে একবার, আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, উঠে নারী বলি নিয়েছে, জেলের ভিতরে 3টা বছর রাখা হয়েছে। কষ্টের জীবন ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে স্বপ্ন নিয়ে আল্লাহ থেকে পাঠিয়েছে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা, মুশরিকরা না চাইলেও দ্বীনের বিজয়ের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি। তুমি আল্লাহ সেই দ্বীন বিজয়ের কারিগর, ঠিক কি না? নবীজি লড়ছে, লড়াই করে নাই, সাহাবীরা লড়ে নাই, দ্বীনের জন্য মরে নাই। ও হাজী সাহেব, উহুদের যুদ্ধে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন, ওখানে জিয়ারত করার সময় নবীর 70 জন সাহাবী শুয়ে আছে দেখেই, তার ভিতরে নবীর চাচাও আছে। আপনার ইসলাম আপনার মসজিদে ঢুকাই দিল, হ্যাঁ, খানকা থেকে বের হতে দিচ্ছে না, শেষ করে দিল। একটা গরু নিয়ে আটপশি গেছেন 7 খুন মাপ, কই পাইলেন? কোথায়? ওই তো চন্দ্রপাড়া, আট্রসি, দেওয়ানবাগ,
আর যে সমস্ত জায়গায় বড় বড় ডেকে রান্না হয়, দিনের বিপ্লবের খবর নাই, ও আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যদি যেতে পারেন চেষ্টা করে দেখেন। আমি কোরআন সুন্নাহ পড়ে যা বলছি সম্ভব না, তাহলে রাসূল মাইর খাওয়ার দরকার আছে? কথা কয় না। আমর ইবনুল জামু বলে আমি যাবো। ছেলেদের বলে কি রে তোরা না বললি যেতে দিবেন, এখন কি হলো? অনুমতি তো নিয়ে আইছি, আগামীকালকে যুদ্ধের ময়দানে রওনা হবে। ছেলেরা খুঁজতেছে, রেডি হয়ে আসে। আব্বা কই? যুদ্ধে যাওয়ার শখ মনে হয় মিটে গেছে, মনে হয় পালাইছে। দেখে যে না, অন্যদিন তার হাতে লাঠি, এখন দেখে তার হাতে বল্লম। সুবহানাল্লাহ। তার শরীর থাকতো স্বাভাবিক পোশাকে, এখন দেখে যুদ্ধের পোশাকে। সুবহানাল্লাহ। ছেলেদের বিদায় দেওয়ার জন্য বউ রেডি, খাল্লাদের মা রেডি, মস্ক, পানির পাত্র, এই যে পেঁচাচ্ছে। তোর আব্বা বুঝছো খাল্লা, তোর আব্বারে তো দেখতেছি যুদ্ধের ময়দান থেকে পালাইয়া বাড়িতে আমার দিকে দৌড়ে আসতেছে। গায়ে লাগছে নি লোকটা? এই কথা বলার পরে আমর ইবনুল জামু খুশি না কষ্ট পাইছে? এইভাবে আত্মীয় আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আলি। ও মালিক, তোমার দরবারে শাহাদাতের কামনা করে বাড়ি থেকে বের হচ্ছি। দুনিয়ার লোভে নয় আল্লাহ, ক্ষমার জান্নাতের লোভে তোমার দুয়ারে হাজিরা দিচ্ছি। মালিক, অক্ষম শরীর আমার, তবুও জান্নাতে যেতে চাই। যদি পারতাম, যদি সুস্থ থাকতাম, তোমার জন্য আগে এই জীবনটা বিলিয়ে দিতাম। আল্লাহ, সে সামর্থ্য আমার নাই। কিন্তু তোমার দ্বীনের পতাকাকে যেন কাফেররা বুলণ্ঠিত করতে না পারে, আমি অক্ষম হওয়ার পরেও, ল্যাংড়া মানুষ হওয়ার পরেও নবীর কাছ থেকে চোখের পানি ফেলে ফেলে অনুমতি নিয়েছি। আল্লাহ, দয়া করে আমি যদি বেঁচেও থাকি, মরেও যাই, তুমি আমার শরীরটাকে আমার বাড়িতে আনেন। আল্লাহ, আমাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই অবস্থায় বল্লম নিয়ে রওনা দিয়েছে যুদ্ধের ময়দানে আমর ইবনুল জামু। রাসূল বলেন, খাল্লাদ, তোমার বাবা তোমার বেশি ভালোবাসে, তুমি তোমার বাবার দেখাভাল করবা, তোমার বাবা যেন কাফেরদের ভিতরে দৌড়ে যেতে না পারে। সাদ বলেন, আমি দেখতেছি পাহাড়ের উপরে দাঁড়িয়ে, আমি দেখি অবস্থাটা কি। আমি দেখতে পেলাম খাল্লাদের বাবা আমর ইবনুল জামু হাতে লোহার বল্লমটা নিয়ে এক কাফেরের দিয়ে গিয়ে তার গলার উপরে আঘাত করেছে, আর বলছে, আমি সফলতার জন্য এসেছি, আমি দ্বীনের বিজয়ের জন্য এসেছি, আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমি জান্নাতে যাওয়ার আশায় শাহাদাতের নিয়ত নিয়ে আমি হাজির হয়েছি। আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। একবার, দুইবার, তিনবার আঘাত করে খাল্লাদের বাবা শহীদ হয়ে গেছে, খাল্লাদ নিজে শহীদ হয়ে গেছে। জয় পরাজয় শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। রাসূল বলেন, খাল্লাদের বাবার খোঁজ নাও, খাল্লাদের খোঁজ নাও। গিয়ে দেখা গেল আমর ইবনুল জামু শাহাদাত বরণ করেছেন, খাল্লাদ শাহাদাত বরণ করেছেন। খাল্লাদের মায়ের কাছে সংবাদ গেল, দুটো উট নিয়ে চলে আসো। এক উটের উপরে খাল্লাদকে উঠানো হলো, উটটা বাড়ির দিকে রওনা দিয়েছে। আর একটা উঠে আমর ইবনুল জামুকে উঠানো হলো, কিন্তু আমর ইবনুল জামুকে নিয়ে উট তো বাড়িতে যায় না। দুই পাও ধাক্কা দেয়, আবার ফেরত আসে, আবার ধাক্কায়, আবার ফেরত আসে, আবার ধাক্কায়, আবার ফেরত আসে। খাল্লাদের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উট তো যাচ্ছে না বাড়িতে। বারবার বলি, তাও তো যায় না। রাসূল জিজ্ঞেস করেন, খাল্লাদের মা, তোমার স্বামী কি বিদায় বেলায় কোনো কথা তোমারে বলে এসেছিল? বলছে, আমি একটু ঠাট্টা করে বলেছিলাম তোমার বাবা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আমার কাছে আসবে, আর হাত তুলে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। আল্লাহ খাল্লাদের বাবার দোয়া কবুল করে নিয়েছে। খাল্লাদের মা, আমি দেখতে পাচ্ছি খাল্লাদের বাবা আমর ইবনুল জামু জান্নাতের সুপোশাক পরে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এই আমর ইবনুল জামুহ যেই দিন কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে রক্তাক্ত দেহে আল্লাহর সামনে হাজির হবে, এই আলমনগর মানুষ ইমানের দাবি নিয়ে ঘরে বসেছিল, কি জবাবটা দিবা, কোন অজুহাত দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানের দাবি সবাই পূর্ণ করতে পারে না, ফালিউকাতি ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইয়াসুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর দ্বীনের জন্য তারাই লড়তে পারে, দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বেচতে পারে, আখিরাতের বিনিময়ে যারা দুনিয়াকে বেচতে পারে, আল্লাহর দ্বীনের জন্য তারাই লড়তে পারে। ওয়ায়াকতুল আও ইয়াগলিব, যদি মরে যায় অথবা বিজয়ী হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। ওরা যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহ পাক ওদের বিজয়, ওরা যদি শহীদ হয়ে যাও আমি আল্লাহ তাও তাদের জন্য জান্নাত রেখেছি, অথবা যদি গাজী হয়ে যায় আমি আল্লাহ তাও ওদের অন্তরটাকে কবুল করে উত্তম প্রতিদান জান্নাতের জন্য ওদের রেখেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তবুও পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে, পরীক্ষা নিয়েই নেব। সার্টিফিকেট ছাড়া জান্নাত হবে না। ইমানদারের পরীক্ষার সার্টিফিকেট দিচ্ছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। না, আপনাদের কষ্ট হয়ে গেছে, তিনবারের তো গলায় তাই বলতেছে। ওয়ালানাবিওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। অবশ্যই পরীক্ষা করব না, শুধু করবই করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই চ্যালেঞ্জিং কথা কে বললেন? আল্লাহ তুমি কি দিয়ে পরীক্ষা করবা, কেন করবা? বলে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, ফসল নষ্ট করে পরীক্ষা করবো। আল্লাহ খুশি করে রিমান্ডে নিয়ে মারবে, রিমান্ডে নিয়ে অত্যাচার করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতন নখ তুলে ফেলবে, তোমার এই অত্যাচার করবে, রফিকুল ইসলাম মাদানির মত উলঙ্গ করে ফেলবে, তোমার অত্যাচার করবে, কারাগারের অন্ধকারে আয়না ঘরের ভিতরে ঢুকে অত্যাচার করবে, তোমার অত্যাচার করবে, গুম করে তোমার অত্যাচার করবে, ইলিয়াস আলীর মতো হাওয়ায় নিয়ে অত্যাচার করবে, তোমার অত্যাচার করবে, সাইদের মতো হাসতে হাসতে তুমি মেডিকেলে ঢুকবা, লাশ করে তোমার বের করে দিবে, তোমার অত্যাচার করবে, একসাথে রাজনীতি করবা, তার আদর্শ মেনে না নিলে ফাঁসির কাছে ঝুলিয়ে তোমার অত্যাচার করবে। দাইখানছড়ির পাহাড়ের ভিতরে কোরআনের হাফেজকে পায়ের তলায় রেখে তারপরে গুলি করার জন্য রেডি। কোরআনের হাফেজ বলেন, স্যার আমারে যখন নিয়ে আসতেছেন তখন আমি আল্লাহরে ডাকা শুরু করেছি, আমি বুঝতে পেরেছি এই দুই পাহাড়ের পাদদেশে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমি তওবা পড়ে শাহাদা পড়ে প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমি মৃত্যুর আগে ছোট্ট একটা অনুরোধ আপনারে করে যাই। আমি কোরআনের হাফেজ, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন রেখেছি, আপনার এই পায়ের বুট জুতা জোড়া সরান, আমি নড়ব না, আপনি গুলি করেন। তারপরে পাষাণ মুসলমান নামধারী কুলাঙ্গার পুলিশ ওই ছেলেটাকে গুলি করে ক্রস ফায়ার নাটক সাজিয়ে মেরেছে।
আল্লাহকে অত্যাচার করবে। আমার এক ছাত্র মাদ্রাসায় পড়েছে, তাকে এইভাবে রিভলভার দিয়ে গুলি করে পঙ্গু করে দিয়েছে। কত অত্যাচার! আল্লামা মামুনুল হককে কত অত্যাচার করেছে, বাবুনগরীকে কত অত্যাচার করেছে, শাপলা চত্বরে কত অত্যাচার করেছে, 24-এর মুক্তিযোদ্ধাদের কত অত্যাচার করেছে। সব অত্যাচারের মূল কারণ যদি হয় আল্লাহর দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দ্বীনের জন্য যদি তোর অত্যাচার করে, আর যদি তুই ধৈর্য ধরে বলতেই পারো পরে দূর আমি আল্লাহর জন্য যাব আল্লাহর কাছে। মা আসাবানি মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া তো কোনো বিপদ আসে না। বিপদ দিয়েছেন যিনি, তার কাছে আমি সাহায্য চাই। রব্বানা সিবান, আমি তার কাছে সাহায্য চাই। আমি তার কাছে ডাক দিয়ে বলি আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরা, মালিক তুমি আমারে ধৈর্যশীল বানাইয়া দাও। আল্লাহ দুনিয়ায় কিছু চাই না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন আমি ওইভাবে চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ মানুষ দুনিয়ার জন্য বাঁচতেছে, আমি তো তার চাই না। আমি তোমার কাছে দাবি করি, ফেরাউনের কাছে করি না, দুনিয়ার লোভের কাছে নত না, লাভের কাছে নত না, তোমার কাছে আমি আসিয়া ছোট্ট একটু আবদার জানাই। তোমার জন্যই যেহেতু মরতেছি, ইমানে নেই যেহেতু মরতেছি, তোমার রব যে নেই যেহেতু মরতেছি, তোমার নবীর উপর ইমানে নেই যেহেতু মরতেছি, তোমার কাছে আসিয়া জান্নাতের জন্য ছোট্ট একটু আবদার জানাই। আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতা পাঠালেন, বলে দিলেন এই ফেরেশতা তাড়াতাড়ি চলে যা, আমার আসিয়া কিচ্ছু চায় না, জান্নাতে একটু ঘর চায়। আমি আল্লাহ জানাই দিই ওয়াদারাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। তামাম দুনিয়ার নারীদের জন্য আমি আল্লাহ আসিয়ার উদাহরণ রাখবো। ইমানের পরিচয় দিয়ে যদি শাহাদাতের আকাঙ্ক্ষা দিয়া আমার কাছে নত হয়ে জানটা দিয়ে দাও, আমার দ্বীনের জন্য যদি জানটা দিয়ে দাও, দুনিয়ার কেউ না চাক, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আসিয়ার জন্য ঘর বানিয়েছি, সুমাইয়ার জন্য ঘর বানিয়েছি। কারণ সুমাইয়াকে যখন মেরে ফেলায় রাসূল পাশ দিয়ে যাচ্ছে, রাসূল বলে সুমাইয়া ধৈর্য ধরো, আমি তোমাদেরকে জান্নাতে দেখতে পাচ্ছি। এই আলমনগর মায়েরা, তুমি জান্নাতি মা, তুমি ইমানদার নারী মা, তুমি সতীলক্ষ্মী নারী মা, তুমি এমন নারী যে শুধু জান্নাতের জন্য ঝগড়াটে জান্নাতে যায় না, নিন্দাকারী জান্নাতে যায় না, বেনমাজি জান্নাতে যায় না, বেরোজগারি জান্নাতে যায় না, উদ্যত নারী জান্নাতে যায় না, স্বামীর বাইরে যে শরীর দেখায় সে জান্নাতে যায় না, পরকীয়ায় যারা জড়িয়ে যায় সে জান্নাতে যায় না, কুচিন্তায় যার জীবন কাটে সে জান্নাতে যায় না। মাগো তুমি নষ্ট হয়েও না, মাগো তুমি হারিয়ে যেও না। তোমার জন্য সুমাইয়া আছে, তোমার জন্য আসিয়া আছে, তোমার জন্য ফাতেমা আছে, তোমার জন্য খাদিজা আছে। খাদিজার আল্লাহ সালাম দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নবীজি তাকে ফাতেমাকে সালাম দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই জান্নাত তোমার জন্য, ওই জান্নাত তোমার জন্য, ওই জান্নাত তোমার জন্য। সালাম দিয়েছেন আল্লাহ, শুভেচ্ছা জানিয়েছেন ফিরআউনের মজলুম ইমানদারদের জান্নাতে যাওয়া, জান্নাতের জন্য প্রস্তুতি নাও। আল্লাহর গোলাম, এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই জাতীয় মাইর খাওয়া, অত্যাচারিত, দেশ ছাড়া, রিমান্ডে যাওয়া, আয়না করে বন্দী হওয়া, দেশ জুড়ে হারিয়ে যাওয়া, আমার জন্য লড়ে যাওয়া, কোরআনের জন্য নিরুদ্দেশ হওয়া মানুষগুলো নিপীড়িত, মজলুম, ব্যবসা ছাড়া,
বাড়ি ছাড়া, ঘর ছাড়া, দেশ ছাড়া, ভয়ভীত, ক্ষুধার্ত, নিপীড়িত, আমি তাদের সেলুট জানাই। আমার রহমত তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দেই। ও মানুষ, এ মানুষ, বিশ্বের মানুষ, জেনে রাখো, যারা আজ দিনের জন্য ইমানের কারণে মার খেয়েছে, উলাইকা হুমুল মুহতাদুন। তোমরা বলো জঙ্গি, তোমরা বলো রাজাকার, তোমরা বলো মৌলবাদী, আর আমি আল্লাহ আরশে আজিম থেকে জানাই দেই, এই দলগুলোই আসলে সত্যবাদী, এর একমাত্র, ঠিক কিনা? কে বলছে? কে বলছে? এখন কি শেখ হাসিনার সার্টিফিকেট জরুরি না আল্লাহ? কার? আমরা লক্ষ কোটি উপাধি দিতে পারি যদি সে উপাধি আল্লাহর জন্য হয়, ঠিক কিনা? রাসূলের উপাধি দেয় নাই, দেয় নাই। এই জন্য কার উপাধিতে কিছু এসে যায় না, সবকিছুর উপরে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। অভিভাবকের নাম কি? নি'মাল মাওলা, উত্তম অভিভাবক।